ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন কোনো কূটনৈতিক আলোচনা শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিশ্রুতি চেয়েছে ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাকত রাভানসি জানিয়েছেন, ইরান চায় যুক্তরাষ্ট্র এমন একটি প্রতিশ্রুতি দিক যে ইরানে তারা আর হামলা করবে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনা শুরু করার প্রস্তাব আসার পরে সংক্রান্ত অবস্থান জানিয়েছে ইরান। রাভানসি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে নিশ্চিত করা হয়েছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরকার পরিবর্তন সংক্রান্ত কোনো কর্মকাণ্ডেও যুক্তরাষ্ট্র সম্পৃক্ত থাকতে চায় না। তাকত রাভানসি আরও জানিয়েছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরান তার পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে। তবে ইরানের বিরুদ্ধে পরমাণু বোমা তৈরির যে অভিযোগ করা হচ্ছে তা রাভানসি অস্বীকার করেছেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। The submitted text serves only as the starting point and deeper discussions must follow. ইরানের মন্ত্রী জানান, ইরান কতটুকু ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তা নিয়ে আলোচনা হতে পারে। আরও আলোচনা হতে পারে ইরানের পারমাণবিক সক্ষমতা কতটুকু। তবে ইরান সমৃদ্ধ করতে পারবে না, এমনকি সমৃদ্ধকরণের মাত্রা শূন্যে নামিয়ে আনতে হবে এবং এসব শর্তে রাজি না হলে বোমা হামলা করতে হবে, এমন আইন জঙ্গলের। ইসরায়েল ইরানে যে হামলা চালিয়েছে সেখানে ইরানের শীর্ষ সামরিক কমান্ডারগণ সহ পরমাণু বিজ্ঞানীদের অনেকেই নিহত হয়েছেন। ইরানে যেদিন ইসরায়েল হামলা করে তার একদিন আগে আণবিক শক্তি সংস্থা থেকে একটি প্রতিবেদনে দাবি করা হয়, ইরান পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহার সংক্রান্ত শর্ত ভেঙেছে। ট্রাম্প জানিয়েছেন, চলতি সপ্তাহেই আলোচনা হতে পারে। 15 সালে একটি চুক্তির মাধ্যমে ইরানকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে পরমাণু সমৃদ্ধকরণের সীমা বেঁধে দেওয়া হয়। ওই চুক্তিতে বলা হয়, ইরান 3.67% বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামের পর্যায়ে পৌঁছবে না। এই পর্যায়ের সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয় বাণিজ্যিক কাজের জন্য। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ফর্দ পরমাণু কেন্দ্রে পরবর্তী 15 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া স্থগিত থাকবে বলেও শর্ত দেওয়া হয়। 2018 সালে ট্রাম্প ওইটি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন। ইরান তার পরমাণু সমৃদ্ধকরণ প্রক্রিয়া পুনরায় চালু করে। বর্তমানে ইরানের কাছে প্রায় 400 কেজি 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হয়। পরমাণু বোমা তৈরিতে প্রয়োজন হয় 90% সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরানের কাছে যে পরমাণু আছে তা দিয়ে অন্তত 10টি পরমাণু বোমা বানানো সম্ভব বলে ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।